মধ্যম গ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘণ্টার মধ্যে কয়েকটি দোকান ভস্মীভূত। নির্বাচনের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। রাজ্য নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা, ইসিআই ও বিজেপির বিরুদ্ধে মমতার তীব্র অভিযোগ। বিজেপি ও শাসক দলের তর্ক, পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের স্বর্গ হয়েছে দাবি। বিশাল নিয়োগ পরীক্ষা, প্রায় ৮৪% পরীক্ষার্থী উপস্থিতি, ফলাফল নিরীক্ষাধীন। ভয়াবহ বোমা হুমকি ইমেল, পশ্চিমবঙ্গ থেকে সন্দেহভাজন গ্রেপ্তার। আবহাওয়ায় পরিবর্তন, গরমের মাঝেও বৃষ্টি সম্ভাবনা, আলিপুরের পূর্বাভাস। হোলি উপলক্ষে ব্যাংক ছুটি এবং পরিষেবা প্রভাব। ভোটার তালিকা বিবাদ, এসআইআরের কারণে লক্ষ লক্ষ নাম বাদ পড়ার ইস্যু। গ্রুপ সি নিয়োগে বহিরাগত অংশগ্রহণ, রাজ্যের চাকরির বাজারে প্রতিযোগিতা। মধ্যমগ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘণ্টার মধ্যে কয়েকটি দোকান ভস্মীভূত। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম স্টেশন এলাকায় বুধবার দুপুরে হঠাৎ ভয়াবহ আগুন ধরে যায়। গোলযোগ তৈরি হওয়ায় স্থানীয় দোকানগুলোতে থাকা মালামাল ও স্টক দ্রুত আগুনে ভস্মীভূত হয়ে যায়। দমকলের কয়েকটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করলেও ভিতরে থাকা জ্বালানি ও বৈদ্যুতিক সরঞ্জাম আগুনকে ত্বরান্বিত করেছিল। স্থানীয়রা বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বহু ব্যবসায়ী ও দোকানবন্দিরা ক্ষতির মুখে পড়েছেন। প্রশাসন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাব নিচ্ছে ও তদন্ত শুরু করেছে। নির্বাচনের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যেমন মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া, ঝাড়গ্রাম, দার্জিলিং সহ সংবেদনশীল অঞ্চলে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ক্যাপ এফ রুট মার্চ চালাচ্ছে, যাতে ভোটের আগে আইন শৃঙ্খলা ও পরিবেশ নিয়ন্ত্রণে রাখা যায়। এই উদ্যোগটি নির্বাচনী প্রস্তুতির অংশ এবং বিশেষ করে ভোটার তালিকা আপডেট এসআইআর এরপর নিরাপত্তা পরিস্থিতি পরিষ্কার রাখতে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর এ ধরনের পদক্ষেপ সংবেদনশীল এলাকাগুলিতে পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়তা করে। রাজ্য নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা, ইসিআই ও বিজেপির বিরুদ্ধে মমতার তীব্র অভিযোগ। ভূপুর নির্বাচনী লড়াইয়ের পূর্বে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে পক্ষপাতিত্বের অভিযোগে আক্রমণ করছেন। তিনি দাবি করেছেন, ভোটার তালিকা থেকে বহু ভোটারের নাম বাদ পড়েছে, যা ভোটাধিকার হরণ করার চেষ্টা। ৬ মার্চ তিনি কলকাতায় ধর্ণা দেওয়ার ঘোষণা করেছেন এবং বলেন, এই পরিস্থিতি রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এই ইস্যুকে কেন্দ্র করে আরও উত্তপ্ত হয়ে উঠছে। বিজেপি ও শাসক দলের তর্ক, পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের স্বর্গ হয়েছে দাবি। ভারতীয় কেন্দ্রীয় নেতারা তৃণমূল সরকারের উপর পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের স্বর্গ বানানোর অভিযোগ করেছেন। এই মন্তব্য রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে সুর উত্তেজিত করার কৌশল হিসাবে দেখা হচ্ছে। রাজনৈতিক মহল এই ইস্যুকে নিয়েও প্রচার চালাচ্ছে এবং এটি ভোট মার্কেটিং ও নিরাপত্তা ইস্যুকে সামনে এনে দিচ্ছে। বিশাল নিয়োগ পরীক্ষা, প্রায় ৮৪% পরীক্ষার্থী উপস্থিতি, ফলাফল নিরীক্ষাধীন। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আয়োজিত গ্রুপ সি নিয়োগ পরীক্ষায় প্রায় ৬.৮০ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন, যা প্রায় ৮৪% উপস্থিতি হিসেবে ধরা হয়েছে। ২৯৮৯টি গ্রুপ সি চাকরির জন্য এই পরীক্ষা নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে পরীক্ষাটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে এবং প্রার্থীরা রাজনৈতিক বিভাজনের বাইরেও এতে অংশগ্রহণ করে সরকারের প্রতি আস্থা প্রদর্শন করে। নিয়োগের এই পরীক্ষা রাজ্যের শিক্ষা বিভাগে কর্মসংস্থান বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। ভয়াবহ বোমা হুমকি ইমেল, পশ্চিমবঙ্গ থেকে সন্দেহভাজন গ্রেফতার। একটি সিরিজ জাল বোমা হুমকির ইমেল সম্প্রতি গুজরাটের স্কুল ও আদালতে পাঠানো হয়েছিল, যার কারণে ব্যাপক আতঙ্ক ছড়ায় এবং নিরাপত্তা তদারকি জোরদার করা হয়। তদন্তের ফলে ৪০ বছরের সৌরভ বিশ্বাস নামে এক ব্যক্তিকে পশ্চিমবঙ্গ থেকে ধরা হয়েছে। এই হুমকি ইমেলগুলি বিপুল জনজট সৃষ্টি করেছিল এবং শিক্ষার্থীদের পরীক্ষা ও পাঠচক্রে বিঘ্ন ঘটিয়েছিল। তদন্তে দেখা যাচ্ছে, জাল হুমকি দিয়ে সাধারণ মানুষকে ভীত করে দমন সৃষ্টি করা ছিল লক্ষ্য। আবহাওয়ায় পরিবর্তন, গরমের মাঝেও বৃষ্টি সম্ভাবনা, আলিপুরের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া কেন্দ্র জানিয়েছে,
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। যদিও বর্তমানে অধিকাংশ দিন গরম অনুভূত হলেও সামান্য একটা পশ্চিমী বিঘ্ন আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বাড়াবে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং ভূমিসমূহে আর্দ্রতা বৃদ্ধি পাবে, বিশেষ করে উত্তর ও দক্ষিণবঙ্গের সমতল অংশে। এই আবহাওয়ায় কৃষি, নির্মাণকাজ ও দৈনন্দিন জীবনেও প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। হোলি উপলক্ষে ব্যাংক ছুটি এবং পরিষেবা প্রভাব। আজ 4 মার্চ হোলি উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে ব্যাংকসমূহ অফিসে সীমিত পরিষেবা বা বন্ধ থাকতে পারে। সরকারি ছুটির সময়সূচি অনুযায়ী ব্যাংক কর্মীরা ছুটিতে থাকায় ট্রানজ্যাকশন, ঋণ ব্যবস্থা বা কাস্টমার সার্ভিসে সাধারণ সময়ের তুলনায় বিলম্ব বা চাপ দেখা দিতে পারে। তাই যারা আজ ব্যাংকিং প্রয়োজনীয় কার্য করবে তারা আগেই পরিকল্পনা করে নেবে। ভোটার তালিকা বিবাদ। এসআইআরের কারণে লক্ষ লক্ষ নাম বাদ পড়ার ইস্যু। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা আপডেটের ক্রমে লক্ষ লক্ষ জনের নাম বাদ পড়ার বিষয়টি বিপুল বিতর্ক সৃষ্টি করেছে। বিভিন্ন সংখ্যালঘু অঞ্চল ও সমাজে এই ইস্যু রাজনৈতিক চাপ তৈরি করছে এবং তৃণমূল ও বিরোধী দল উভয় পক্ষই এটিকে প্রচারের মাধ্যম করছেন। এটি আসন্ন নির্বাচনে ভোটারদের মনোভাব ও ভোটের ধারা প্রভাবিত করতে পারে বলে বিশ্লেষকদের মতামত। গ্রুপ সি নিয়োগে বহিরাগতও অংশগ্রহণ। রাজ্যের চাকরির বাজারে প্রতিযোগিতা। গ্রুপ সি নিয়োগ পরীক্ষায় শুধু রাজ্যের স্থানীয় প্রার্থীরাই নয়, উত্তরপ্রদেশ ও বিহার থেকেও প্রায় 4893 জন প্রার্থী অংশ নিয়েছেন, যার মধ্যে অধিকাংশই অন্যান্য রাজ্যের সরকারি চাকরিতে আগ্রহী। এটি স্পষ্ট করছে যে পশ্চিমবঙ্গের চাকরির বাজার এখন অন্য রাজ্য থেকে আসা কর্মীও আকৃষ্ট করছে এবং প্রতিযোগিতা বাড়াচ্ছে। এই ছিল আজকের প্রধান খবর। সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।